আমি পিয়ালি। তো আজ আমি দেখে নেব যে তোমাদের জন্য কি উইজডম অপেক্ষা করে আছে। তো চলো দেখে নেওয়া যাক কি উইজডম তোমাদের সবার জন্য অপেক্ষা করে আছে। এই মুহূর্তে রেস্ট অনেকেই নিতে পারছো না, হয়তো মনে হচ্ছে অনেক কাজ বাকি আছে, রেস্ট নিলে অনেক কিছু দেরি হয়ে যাবে। অনেকেই এমন আছো যারা প্রচুর কাজ করো বা যাদের একটা গিল্ট ফিলিংস হয় যদি একটু বেশি সময়ের জন্য তারা রেস্ট নেয়, কিন্তু এই মুহূর্তে রেস্ট নেওয়াটা খুব দরকার। কারণ হয়তো এমন কেউ থাকতে পারো যে ভিতরে ভিতরে কিছু একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেটা খুব পেইনফুল, এবং সেই দুঃখটা বা সেই কষ্টটা বা সেই ফিলিংসগুলোকে কিছুতেই সেইগুলো থেকে সরে আসতে পারছো না। কিছু একটা হন্ট করছে মাঝে মধ্যেই, কিছু একটা নিয়ে খুব দুঃখ হচ্ছে, সেটাকে চেপে রাখার জন্য রেস্ট নিচ্ছ না, ওভারওয়ার্ক করছো, বেশি কাজ করে ফেলছো। এই মুহূর্তে রেস্ট নেওয়া, ঘুমানো, নিজের শরীরের দিকে খেয়াল রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের হিলিংয়ের জন্যে। যত বেশি তোমরা নিজেদের ফিলিংসগুলোকে ফেস করবে তত হিল হতে সাহায্য করবে। বোঝার চেষ্টা করো ফিলিংসটাকে, কোনোভাবে জাজ না করে, যে তুমি একটা অ্যাওয়ারনেস পাচ্ছ, তোমার মাইন্ড তোমার বডি কি অ্যাওয়ারনেস দিচ্ছে, কি বলতে চাইছে তোমাকে, কি কারণে তুমি এই অনুভবটা করছো, সেটার দায়িত্ব নেওয়ার চেষ্টা করো। যেটা অনুভব করছো সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে পালিয়ে যেও না সেটা থেকে, বা সেটাকে কোথাও ডিনাই করো না, সেটাকে বোঝার চেষ্টা করো। কোনো একটা সিচুয়েশনে কিছু হলে, আমাদের কোনো দুঃখ হলে বা কারো ব্যবহারে কিছু খারাপ লাগলে আমরা প্রথমেই যেটা করি যে আমাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি চলে আসে। আইদার আমরা যে মানুষটার সাথে কিছু হচ্ছে বা যে সিচুয়েশনে কিছু হচ্ছে সেটাকে ভীষণভাবে খারাপভাবে দেখা শুরু করি। বাট যে কোনো খারাপ অনুভূতি আসলে একটা লেসন, সেখান থেকে আমরা গ্রো করারও কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি আছে। আমরা নিজেদের ব্যাপারে অনেক কিছু জানতে পারি সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে। তো সেটার দায়িত্বটা নেওয়ার চেষ্টা করো যে কোন জায়গাটা খারাপ লাগছে, কি খারাপ লাগছে এক্স্যাক্টলি। যত বেশি নিজের ফিলিংসের সাথে কানেক্ট করবে, নিজের অনুভূতি নিয়ে একটু সময় কাটাবে এবং তার গভীরে যাওয়ার চেষ্টা করবে, সেটাকে অ্যাভয়েড না করে, তত বেশি ইনটিউশনের সাথে কানেক্ট করতে পারবে। তাছাড়াও যারা কাজ নিয়ে স্ট্রেস করছো, যাদের কাজ নিয়ে কোনো কনফিউশন চলছে, তাদের জন্য এই সময়টা খুব ইম্পর্টেন্ট। কারণ তাদের সামনে কিছু পারপাস আছে, সেই পারপাসের জন্যই এই স্ট্রেসটা আসছে কাজ রিলেটেড। তো সেইটাকে বোঝার চেষ্টা করো যে কিসের জন্য তুমি সেই কাজটার দায়িত্বটা নিয়েছো। যদি নিজেরা কোনো বিজনেস করে থাকো বা কোনো কাজ করে থাকো যেখানে হয়তো তুমি এখনো বুঝতে পারছো না যে কিসের কারণে বিভিন্ন চ্যালেঞ্জেস আসছে, সেখানে এটা বোঝার চেষ্টা করো যে ফার্স্ট টাইম তুমি যখন কাজটা শুরু করেছিলে তখন তোমার আসল ইন্টেনশন কী ছিল। মানে প্র্যাকটিক্যাল যে সমস্ত কিছু ইন্টেনশনস থাকে তার বাইরে গিয়ে আমাদের নিজেদের জন্য একটা ইন্টেনশন থাকে যে আমি নিজে এই রকমভাবে অনুভব করতে চাই, আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই। তো সেই জায়গাটা ভাবার চেষ্টা করো যে সেই জায়গাটা কি ছিল। সেটাই আসল জায়গা, কিন্তু সবসময় মোস্টলি হ্যাপিনেস হয়। তুমি যে কাজটা করছো সেইখানে সবসময় তুমি ব্লকেজ ফিল করবে, বা যে কোনো কিছুতেই তুমি ব্লকেজ ফিল করবে যেই মুহূর্তে তুমি অন্য সব কিছুকে গুরুত্ব দিয়ে নিজের হ্যাপিনেসটাকেই পিছনে পাঠিয়ে দেবে। তো শুরু যে কোনো কিছুই আমরা করি কিন্তু এই একটা জিনিসের জন্যই, যে হ্যাপিনেস, খুশি হব বলে, আনন্দ পাবো বলে। কিন্তু আমরা আলটিমেটলি সেই রাস্তায় যখন হাঁটতে শুরু করি আমরা আনন্দটাকেই ভুলে যাই, আমরা খুশি হতেই ভুলে যাই। তো খুশিটাকে খুঁজে বার করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। তার জন্যে যদি কাজের সেট আপ হোক, সম্পর্কের সেট আপ হোক, নিজের কিছু ভেতরে চেঞ্জেস হোক, সেগুলো করতে হয় তো করতে হবে। কিন্তু মেন পারপাস আমাদের হ্যাপিনেসই, মেন পারপাস কিন্তু তোমার খুশির, তারপরে অন্যান্য সমস্ত কিছু। তোমার নিজের খুশিকে গুরুত্ব দিতেই হবে, এবং সেটা নিয়ে তোমার নিজের খেয়াল করার জন্য হতে পারে বা তোমার নিজের খুশিকে গুরুত্ব দেওয়ার জন্য হতে পারে। সেটা নিয়ে যদি অপরাধ বোধ হয়, গিল্ট ফিলিংস হয়, তাহলে সেটার থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে এবং সেটাকে প্রশ্ন করতে হবে যে কোন ধারণার জন্য, কোন কন্ডিশনিংয়ের জন্য, কোন ছোটোবেলায় শেখা কিছু বদ্ধ ধারণার জন্য হতে পারে, বা পারিবারিক কোনো ধারণার জন্য হতে পারে, কোন জায়গার জন্য এরকম ধরনের অপরাধবোধ আসছে, এই ধরনের বিলিফ সিস্টেম আসছে, যেটা তোমার সোল গ্রোথ
বা তোমার নিজের আত্মার বৃদ্ধি, নিজের সোল গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার। যে কোনো সিচুয়েশনে আছো তোমরা, সেই সিচুয়েশনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করো। যত বেশি তোমরা নিজেদের সাথে কানেক্ট করবে, দেখতে পারবে নেগেটিভ পজিটিভ বলে আদপে কিছু হয় না। বিভিন্ন অ্যাঙ্গেল থাকে একটা ঘটনার, একটা সিচুয়েশনের, একটা অভিজ্ঞতার। যত বেশি সেই অ্যাঙ্গেলগুলোকে বুঝতে পারবে, তত বেশি তোমরা আরও এটাও বুঝতে পারবে যে কোনো ভুল বলে কিছু হয় না জীবনে, মিস্টেক বলে কিছু হয় না। মিস্টেক আসলেই একটা অপরচুনিটি, যেটা তোমাকে আরও বেশি লার্ন করতে হেল্প করছে বেসিক্যালি। এবং কোনো কিছু নিয়ে চিন্তা করেও কোনো সলিউশনে আসতে পারবে না, বা কোনো আউটকামকে তুমি চেঞ্জ করতে পারবে না। একমাত্র তুমি যদি শেখো, আরও বেশি লার্ন করো, তবেই তুমি তোমার আউটকাম চেঞ্জ করতে পারবে। তোমার পার্সপেক্টিভ যত বেশি গ্রো করবে। মিরাকেল কিন্তু ঘটে। মিরাকেল তখনই ঘটে যখন তুমি কোনো প্রবলেমই ভাবছো না, সেটাকে স্টেপিং স্টোন ভাবছো, সেটাকে চ্যালেঞ্জটাকে তুমি অ্যাকসেপ্ট করছো পজিটিভলি। তখনই তুমি দেখতে পারবে মিরাকেল হচ্ছে। যখন তুমি যেটা স্বপ্ন দেখছো, যতই চ্যালেঞ্জ এসে যাক, সেই স্বপ্নটার থেকে দূরে সরে যাচ্ছ না। তুমি যেটা ভয় পাচ্ছ, সেটার থেকে দূরে সরে যাচ্ছ না, সেটাকে ফেস করছো। তখন সেই সময়গুলোতেই মিরাকেল ঘটতে দেখা যায়। যত বেশি তুমি স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখছো, স্বপ্ন মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, কেননা যেটা যখন তুমি চাইছো তখন হচ্ছে না। সব কিছুর একটা সময় আছে। হতে পারে সেই সময়ে তুমি হয়তো এমন কিছু জিনিস দেখছো যেটাতে মনে হচ্ছে তুমি যে স্বপ্নটা আজকে দেখছো সেটা পরবর্তীকালে সত্যি হবে না, কিন্তু সেটা ঠিক নয়। কেননা তুমি জানো না দুদিন পরে কী হবে, তুমি জানো না আরও বেশ কয়েকদিন পরে কী হবে। সমস্ত কিছুর মূলেই হচ্ছে পেশেন্স। তো স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন তো দেখতেই হবে। যত বেশি তুমি পজিটিভলি ভাববে এবং নিজের লাইফকে এনজয় করবে, কোইন্সিডেন্স তত ঘটবে, তত বেশি মিরাকেল আসবে লাইফে। নিজের কোনো চিন্তা ভাবনাকেই বোকা বোকা ভাবার কোনো কারণ নেই। প্রত্যেকটা চিন্তার একটা কারণ আছে, প্রত্যেকটা অ্যাকশনের একটা কারণ আছে। তো খুব চালাকও কেউ হয় না, খুব বোকাও কেউ হয় না। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সিলি থিংস যেগুলো তোমরা করো বা আমরা করি, সেগুলোর পিছনেও কিন্তু মজা আছে, মজাটা আসল। তো সব কিছু ভীষণ মিনিংফুল হতে হবে তারও কোনো কারণ নেই। নিজের খারাপ সময়টার মধ্যেও অনেক কিছু ভালো জিনিস খুঁজে পাবে, আবার ভালোর মধ্যেও খারাপ জিনিস লুকিয়ে থাকে। কোনো একদিন এই যে স্ট্রাগলগুলো আসে আমাদের জীবনে, সেগুলোকে নিয়ে আমরা ভাবি যে কত কিছু আমরা শিখেছিলাম। সেই দিনগুলোর জন্যই আজকের দিনগুলো ইম্পর্টেন্ট, সেই দিনগুলোর জন্যই স্ট্রাগল ইম্পর্টেন্ট। তো এটাও ভাবো যে কত কিছু আগে গিয়ে তোমার জন্য অপেক্ষা করে আছে, কত খুশি, কত আনন্দ, কত অন্য কিছু অপেক্ষা করে আছে। তো লাইফ ইজ অলওয়েজ আ গ্রেট ব্লেসিংস, রাইট? তো সেইটার জন্য যে কোনো চ্যালেঞ্জেসই খুব ছোটো। তুমি নিজেকে গুরুত্ব দাও, নিজে যেটা ভাবছো অলওয়েজ সেটাকে কাট আউট করার চেষ্টা করো না। হয়তো তুমি কখনো কারোর সাথে রুড হয়েছো, কিন্তু তার পিছনেও একটা কারণ ছিল, এমনি এমনি তুমি হওনি। আর যদি তোমার মনে হয়ে থাকে যে না তুমি এক্সট্রা করছো, এক্সট্রা কারোর সাথে রুড বিহেভিয়ার করছো, তো তুমি তার কমিউনিকেশন প্যাটার্ন চেঞ্জ করতে পারো। এমন কিছু করতে পারো যেখান থেকে সেই লোকটাও বুঝতে পারে, সেই সিচুয়েশানটাতে তুমি ক্লিয়ার থাকতে পারো যে তুমি কি বলতে চাইছো। তুমি যদি কোনো মিথ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকো, তুমি যদি কোনো এমন জিনিসকে অ্যাকসেপ্ট না করে থাকো যেটা তোমার এনার্জির সাথে অ্যালাইন করছে না, সেখানে কোনো ভুল নেই। তুমি নিজে, আমার মনে হয় কোনো একটা মনে হচ্ছে যেটা যে কোনো একটা সত্যির মানে পক্ষে তুমি দাঁড়াচ্ছ, তার জন্য অনেক কিছু খারাপভাবে অনেকে তোমায় দেখতে পারে, অনেকে রুড ভাবতে পারে, তাতে কিছু এসে যায় না। কারণ তুমি যদি সত্যিটাকে দেখতে পাও, তুমি যদি সেই সত্যিটাকে নিয়ে সবার সামনে আসো, সবাই অ্যাকসেপ্ট করার মতন মেন্টাল স্পেসে নাই থাকতে পারে, কিন্তু একটা টাইমে সেটা সেই মানুষগুলোকেও হিল হতে সাহায্য করবে, যখন তুমি কনফিডেন্টলি তোমার জায়গা থেকে বলবে যে হ্যাঁ এটা তুমি জানো এটাই, এবং এর বাইরে গিয়ে তুমি কিছু করবে না, তুমি তোমার যেটা চিন্তা সেটার পাশেই দাঁড়াবে, কারণ তুমি জানো সেটাই সত্যি।
অন্যের জন্য নিজেকে চেঞ্জ করতে যেও না। যেটা তুমি করছো তার কারণ আছে বলেই তুমি করেছো। কোনো ইনডিসিশন, কোনো রকম কেউ যদি কোনোভাবে অন্যভাবে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে বা কোনো সিচুয়েশন বুঝতে পারছো যেটা তোমাকে অফার করা হচ্ছে সেটা থেকে অনেক কম দিচ্ছে, সেখানে তোমার এনার্জি অ্যালাইন নাই করতে পারে। সেখানে যদি তুমি সত্যিটা বলে থাকো, সত্যি কিছু অ্যাকশন নিয়ে থাকো, সেটা নিয়ে গিল্ট ফিল করার কোনো জায়গাই নেই। সবসময় সব কিছু আমাদের ভালো লাগবে না, ভালো লাগে না, সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হয়, কারণ সেটার মধ্যেই স্ট্রংলি কিছু ওপিনিয়ন দেয়া, স্ট্রংলি নিজের জায়গাটাকে তুলে ধরার একটা লেসন থাকে। সেটাকে নিয়ে রিগ্রেট করার কিছু নেই। কমিউনিকেশন করতে হয় মাঝে মাঝে আমাদের এমনভাবে যেটা মানুষকে বুঝতে সাহায্য করে যে আমরা কি চাইছি বা আমরা কি চাইছি না, সেটা আরও ক্লিয়ার করার জন্য।